জাতীয়করণ না হবে ততদিন আমরা লাগাতার অবস্থান ধর্মঘট এবং আমাদের প্রয়োজনীয় যা করা তাই করবো। 12,500 টাকা বেতনে চাকরি করি, দূর দূরান্তে অনেকেই হাজার হাজার মাইল দূরে যারা চাকরি করে তাদের এই সামান্য বেতন দিয়ে সংসার পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। দর্শক, আপনাদেরকে সংযুক্ত করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই মুহূর্তে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে শিক্ষকরা জন্য এখানে মাঠে নেমেছেন শিক্ষার বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে। আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে তারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছেন। গত 17 মে থেকে তারা এখানে অবস্থান করছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তারা যেটি বলছেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং এই সম্মানিত শিক্ষকরা জাতির সন্তানদেরকে শিক্ষিত করার জন্য তারা দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছেন। সেই জায়গায় সঠিক সময়ে তারা যে বেতন পাচ্ছেন না এবং বিশেষ করে অন্যান্য সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে ধরনের বোনাস বেতন ভাতা রয়েছে সেই বোনাস ভাতাটুকু তারা পাচ্ছেন না। গত ঈদুল ফিতরের সময়ও বা তার আগেও মার্চ, এপ্রিল এবং ফেব্রুয়ারির সময় তাদের বেতন আটকে গিয়েছে। ইএফটি প্রযুক্তির একটি জটিলতার কারণে দীর্ঘ সময় তাদের বেতন আটকে যায়। এখানে তারা কুড়িগ্রাম জেলা, শরীয়তপুর জেলা, চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক এলাকা থেকে তারা এখানে এসেছেন। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি তারা সেখানে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করতে হবে, তারা পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা চান এবং বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ চান বলে তারা সেটি এখানে বলছেন। আমরা কয়েকজন শিক্ষকদের সাথে এখানে কথা বলার চেষ্টা করব, তারা আসলে এখানে কি উদ্দেশ্যে এসেছেন। আমরা জানি যে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ গত কয়েকদিন আগে থেকেই তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তারা আরেকটি বিষয় যেটি আমাদের বলেছেন, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালুকরণ এবং শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% বর্তমানে যে রয়েছে কর্তন করছে সেটিকে তারা বন্ধ করতে চান এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে শতভাগ সেটিকে রাজস্ব খাতে নেওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন। আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কি জন্য এখানে এসেছেন বা কি বলতে চাচ্ছেন। আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজ আগত হয়েছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে। আসন্ন ঈদুল আজহার পূর্বেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় আমাদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ অর্থাৎ 100% উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, প্রণোদন ভাতা এগুলা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় আমাদের এই সমস্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা এসেছি। আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছি আমরা দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 97% শিক্ষায় অবদান রাখছি। সেক্ষেত্রে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অনেক বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের আসন্ন ঈদুল আজহার পূর্বেই 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান সহ জাতীয়করণের দাবি জানাচ্ছি। আমাদের শিক্ষক কর্মচারী প্রথমে যোগদানের লক্ষ্যেই 12,500 টাকা বেতনে চাকরি করি, দূর দূরান্তে অনেকেই হাজার হাজার মাইল দূরে যারা চাকরি করে তাদের এই সামান্য বেতন দিয়ে সংসার পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আমি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীতভাবে আকুল আবেদন করছি, তারা যেন আমাদের বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে মানবেতর জীবনযাপন না করতে হয় সেজন্য আমাদের দাবি দেওয়া আসন্ন ঈদুল আজহার পূর্বেই মেনে নিয়ে আমরা শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদানের জন্য ফিরে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি বলবো আমাদের
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষক আমাদের কষ্ট দূর দশা লাঘব করে তিনি আমাদের যাবতীয় দাবি দাওয়া পূরণ করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। কতদিন ধরে এখানে আছেন, কতদিন থাকবেন? আজ যতদিন আমার জাতীয়করণ না হবে ততদিন আমার লাগাতার এখানে অবস্থান ধর্মঘট এবং আমাদের প্রয়োজনীয় যা করা আমরা তাই করবো। আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি হলো বৈষম্য দূরীকরণ। সরকারি বেসরকারি যে বৈষম্য আছে, আমরা দীর্ঘ এত বছর আমাদের স্বাধীনতা হয়েছে, আমাদের বৈষম্য আজ দূর হয়নি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং এই আন্দোলনে আমাদের যে মূল উদ্দেশ্য বলে সরকারি বেসরকারি ভাবে আমাদের বৈষম্য দূর করে আমাকে জাতীয়করণ করা। এই জাতীয়করণের মূল কথা হলো সরকারিভাবে আমাদের যে বাড়ি ভাড়া দেওয়া হয়, আমাদের সেই বাড়ি ভাড়া দেওয়া হয় না, মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমাদের উৎসব ভাতা মাত্র 25%, সরকারের পূর্ণ 100% দেওয়া হয়। আমাদের বদলি সিস্টেম নাই, আমাদের কমিটির মাধ্যমে চলতে হয়। বেসরকারিভাবে কমিটি আমাদেরকে বিভিন্ন হয়রানি করে। তারপরে আমাদের প্রধান শিক্ষকের স্কেল 6ম গ্রেড আর সরকারির 6ষ্ঠ গ্রেড, আমাদের গ্রেড চেঞ্জ করতে হবে। সহকারী প্রধান, সহকারী শিক্ষক, অন্যান্য যত কর্মচারী সবার বৈষম্য দূর করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের যে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম টাকা পয়সা বেতন দিয়ে তারা পড়াশোনা করে, শিক্ষার্থীদের অবস্থা সমস্যা দূর করতে হবে। অভিভাবকরা সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন রকম। সবাই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে এর অভিভাবক, শিক্ষক, সমাজ, শিক্ষার্থী সবাই উপকৃত হবে এবং এই সরকার উপকৃত হবে। এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ যদি করা হয়, সেক্ষেত্রে এই সরকারের যে উদ্দেশ্য যে আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকবো, সারা বাংলাদেশের অনেক শিক্ষক আছে যারা এই শিক্ষা ব্যবস্থার টাকায় রয়েছে, কবে কে করবে আমাদের দুরবস্থা দূর করবে? কেউ করে না। যদি এই সরকারের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয়, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হয়, তাহলে এই সরকারের আমি আশা করি এবং বিশ্বাস করি বাংলাদেশ শিক্ষক সমাজ তাদের দোয়া দেবে যে আল্লাহর মেহেরবানি, তারা এই শিক্ষক ভালো চিন্তা করে, তাদের দোয়ায় এই সরকার স্থায়িত্ব হবে এবং ভালো ফল আশা করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।